আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়া, ওভেন ছাড়া, গ্যাসের চুলায় স্পঞ্জি ও নরম তুলতুলে দারুণ সুস্বাদু ম্যাঙ্গো কেক বা আম কেকের রেসিপি। আমের সিজন থাকতে থাকতেই পাকা আম দিয়ে বাড়ির সকলের জন্য খুব সহজভাবেই ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলুন। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে দুটো আম ধুয়ে নিয়ে রাফলি এভাবে কেটে নিয়েছি। মেজারিং কাপের 1 কাপ হবে। একটা ছোটো মিক্সিং জার নিয়েছি। আমটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। আমের পেস্ট বানিয়ে নিয়েছি। আমের মধ্যে কোনো রকম জল না দিয়েই আমের পেস্টটাকে বানিয়ে নিতে হবে। এই পর্যায়ে দেখে নেবেন যে আমের মধ্যে যদি কোনো রকম আঁশ বা সুতো সুতো মতো যেটা থাকে, যদি থাকে তাহলে এই পর্যায়ে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেবেন। আমার আমের মধ্যেই কোনো কিছুই নেই, আমি আর ছাঁকলাম না। এবার আমের গ্লেজ বানিয়ে নিতে হবে। তার জন্য গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে এলে আমের যে পেস্ট বা পিউরিটা বানিয়েছিলাম সেটা সব দিয়ে দিলাম। আমের মধ্যেই দিয়ে দেবো 4 টেবিল চামচ চিনি। এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে, চিনিটাকে মেল্ট হতে দিতে হবে। চিনি মেল্ট হয়ে এলে মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 6 মিনিট এইভাবে নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন আমের কালার একটু চেঞ্জ হয়ে এসছে, অর্থাৎ এই আম পিউরির কালারটা একদম স্বচ্ছ মতো হয়ে এসছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন এবং নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এবার কেক টিনটাকে রেডি করে রাখবো। কেক টিনের মধ্যে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, ব্রাশের সাহায্যে লাগিয়ে দেব। অল্প একটু ময়দা ছড়িয়ে দেব। এটা ঠিক বাটার পেপারের কাজ করবে। যদি বাটার পেপার থাকে বাড়িতে তাহলে বাটার পেপারও দিয়ে দিতে পারেন। এক্সট্রা ময়দাটা ফেলে দেব। কেক টিনটা রেডি করে রাখলাম। এবার ময়দা চেলে নেব। নিয়েছি মেজারিং কাপের 1 কাপ ময়দা। ময়দার মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। ইচ্ছা হলে দেবেন, না তো দেবেন না। গুঁড়ো দুধটা দিলে কেকের টেস্টটা খুব ভালো আসে, তাই দিলাম। দেব 1 চায়ের চামচ বেকিং পাউডার। 1/4 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো চেলে নেব। এবার এখানে একটা কড়াই প্রিহিট হতে দেব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে হাফ বাটি লবণ দিয়ে দিয়েছি এবং একটা খাওয়া রাখা স্ট্যান্ডও বসিয়ে দিলাম। ঢাকা বন্ধ করে দিলাম এবং ঢাকার যে ছিদ্র ছিল সেটাও কাগজ দিয়ে আটকে দিয়েছি। 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট হতে দেব। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যেই দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো চিনি। হাফ কাপের একটু কম সাদা তেল দিয়ে দিলাম। এই 7 টেবিল চামচ মতো আছে। কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে থাকা 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এই চিনিটাকে মেল্ট হয়ে আসা পর্যন্ত নেড়ে নেব। আমি সাদা তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে মেল্টেড বাটার দিয়েও বানিয়ে নিতে পারবেন। এবার আগে যে আমের গ্লেসটা বানিয়েছিলাম সেখান থেকেই 4 টেবিল চামচ নিয়ে দিয়ে দিলাম। আবারও ভালোভাবে একবার নেড়ে নিতে হবে। এবার অল্প অল্প করে ময়দা দেব আর আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে আরও অল্প একটু দুধ আমাদের দিতে হবে। দুধ দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। আরও 2 টেবিল চামচ দুধ দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে রেডি করে নিলাম। আগে 1/4 কাপ দুধ দিয়েছিলাম আর এখনও
2 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম। ব্যাটারটা ঠিক দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কেমন হয়েছে, ঠিক এইরকম হবে। এবার কেক টিনের মধ্যে দিয়ে নেব। সমস্ত ব্যাটারটাই কেক টিনের মধ্যে দিয়ে নিয়েছি। এভাবে একটু 3 থেকে 4 বার একটু ট্যাপ করে দিতে হবে, যাতে ভিতরে কোনো এয়ার থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার আগে থেকে প্রিহিট করতে দেওয়া কড়াইতে কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। টাওয়াল দিয়ে উপরটা, ঢাকনার উপরটা একটু ঢেকে দিলাম, যাতে কোনো রকম গরম বাইরে বেরিয়ে না আসতে পারে। লো ফ্লেমে কেকটাকে বেক হতে দেব 40 থেকে 45 মিনিট। ফিরে এসেছি 45 মিনিট পর। এবার ঢাকা খুলে দেখে নেব কেকটা কেমন বেক হলো। খুব সুন্দর ফুলেছে। এটা স্টিক দিয়ে মাঝখানটা দেখে নেব যে ভিতরটা কেমন হলো। ভিতরটা কোনোভাবেই কাঁচা নেই। এবার কেক টিনটাকে উঠিয়ে নেব, নিয়ে ঠান্ডা হতে দেব। ততক্ষণে একটা পাত্রে কিছুটা গরম জল নিয়েছি, নিয়ে একটা বাটিতে কিছুটা চকলেট দিয়েছি। কেকটাকে সাজিয়ে নেওয়ার জন্য চকলেটটাকে একটু আমি মেল্ট করে নেব। দেব অল্প একটু গরম দুধ। কেক ঠান্ডা হয়ে এলে একটা প্লেটে মোল্ড আউট করে নেব। কেকের নিচের দিকটাও খুব সুন্দর কালার এসছে, নরম ও স্পঞ্জি হয়েছে। এবার কেকের উপরে আগে থেকে যে বাকি ম্যাঙ্গো গ্লেসটা ছিল সবটাই পুরোটা দিয়ে দিলাম, দিয়ে একটু সমানভাবে বিছিয়ে দিলাম। একটা ফয়েলের কোন বানিয়ে লিকুইড চকলেট ভরে ইচ্ছে মতো ম্যাঙ্গো কেকটাকে সাজিয়ে নেব। একটা স্টিক দিয়ে ইচ্ছা মতো ডিজাইন করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সুন্দর সফট হয়েছে। ম্যাঙ্গো কেকের ভিতরটা কত সুন্দর হয়েছে আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। দারুণ সফট, নরম, তুলতুলে হয়েছে। আশা করি একটু হলেও ভিডিওটিতে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।